অনেক দিন পর আমাদের বিল্ডিংয়ের সবাই মিলে দারুণ একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। ছোট বড় সবাই মিলে আজকের দিনটা আনন্দ, আড্ডা আর সুন্দর মুহূর্তে ভরে তুলব। খাওয়া দাওয়া আর অনেক মজার স্মৃতি নিয়ে আজকের এই ব্লগ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় 4 থেকে 5 মাস পর আজকে আমি আপনাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমি পহেলা বৈশাখে কিছু রিলস ভিডিও শেয়ার করেছিলাম। অনেক আপুরাই আমাকে মেসেজ করেছিলেন যে আপু কেন আপনি লং ভিডিও দিচ্ছেন না, আপনার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে। এই তো তাই ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করি। আমি অসুস্থ ছিলাম, তাছাড়া ব্যস্ততার কারণে আমি ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি রেগুলার চেষ্টা করব ভিডিও শেয়ার করার জন্য। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের বিল্ডিংয়ে সবাই মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম। আমাদের পিকনিকের আয়োজনটা ছিল পহেলা বৈশাখের দিন। পহেলা বৈশাখ মানেই তো ইলিশ মাছ লাগবে। এই তো ইলিশ মাছ দিয়ে আমি সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিয়েছি। প্রথমে সবাই মিলে কাজ করে নেওয়ার পর এখন প্লেট সাজানোর পালা। ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপরে কিছু শুকনা মরিচ দিয়ে প্লেটটা সাজিয়ে নিলাম। আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম আমার বাসার পাশে একটা কাক অনেক বেশি শব্দ করছিল, এজন্য ভিডিওতে ভয়েসের থেকে নয়েজটাই বেশি শোনা যাচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের পিকনিকে আয়োজনে ছিল ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর বিভিন্ন রকম ভর্তা, তারপর হচ্ছে খিচুড়ি। যেহেতু আমাদের দুপুরবেলা পিকনিকটা ছিল এই জন্য পান্তা ভাতের আয়োজন করা হয়নি, খিচুড়ি আয়োজন করা হয়েছে। আর বাচ্চাদের জন্য ছিল চিকেন রোস্ট আর পোলাও। সব খাবারগুলো ছাদে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু পিকনিকটা ছাদেই ছিল। এখন হচ্ছে আমি রেডি হয়ে তারপর এখানে একটা ডালা রেডি করে নিচ্ছি। এখানে কিছু গাঁদা ফুল দিয়ে আমি একটা ডালা রেডি করছি, এখানে মুরুলি দিয়ে, যেহেতু পয়লা বৈশাখের দিন এই জন্য কিছু মুরুলি কিনে নিয়ে আসা হয়েছিল। পিকনিকে আমরা সবাই মিলে শাড়ি পরবো। এই তো আমিও একটা লাল সাদা শাড়ি পরে রেডি হয়েছি। এখন এই ডালাটা নিয়ে আমি ছাদে চলে যাব। ছাদে সবাই মিলে অনেক বেশি এনজয় করব। এই তো ছাদে এসে তারপর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। অনেকেই ভিডিওতে আসতে চায় না, এজন্য তাদের ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এই তো এখন বাচ্চাদের জন্য প্লেট রেডি করা হচ্ছে। বাচ্চারা অনেক বেশি মজা করেছিল, এখানে খেলাধুলার পাশাপাশি অনেক বেশি আনন্দ করেছিল বাচ্চারা। ছোটোবেলার এই স্মৃতিগুলো আমি একটু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম। এই তো বাচ্চারা এখন খাচ্ছে, অনেক বেশি ভালো লাগছিল দেখে। এখন হচ্ছে আমাদের বড়দের জন্য প্লেটগুলো রেডি করে নেওয়া হচ্ছে। একে একে সবার প্লেট রেডি করে নেওয়ার পর আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিব। প্রতিটা খাবারেই অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করেছিলাম, এজন্য খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। এই তো এখন আমি খেয়ে নিচ্ছি। তবে এখানে আমি পুরো প্লেটটা কমপ্লিট করতে পারিনি। এখানে যেহেতু অনেকগুলো খিচুড়ি, ভর্তা, ইলিশ মাছ ভাজা ছিল, আমি অর্ধেকটা খেয়ে তারপর প্লেটে রেখে দিয়েছিলাম। এই তো এখন বিকেলবেলা যেহেতু বাসায় চলে এসেছি, ড্রয়িং রুমটা একটু এলোমেলো হয়েছিল, ভাবলাম একটু গুছিয়ে নেই। আমি শাড়ি পরে এই বেলকনির গাছগুলোর একটা ভিডিও শেয়ার করেছিলাম, মানে রিলস ভিডিও। সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে আপু আপনার বেলকনির গাছগুলো আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন একদিন। আসলে আমি অনেকবার আমার গাছগুলো শেয়ার করেছিলাম। এখন হচ্ছে বাসা থেকে আমি আবার ছাদে এসেছি সন্ধ্যাবেলা, সবাই মিলে এখন চা খেয়ে নেব। তারপর পানের আয়োজন করা হয়েছিল, এখানে মিষ্টি পান ছিল। অনেকে পান আগেই খেয়ে নিয়েছে, তবে 5 থেকে 6টা পান ছিল, একটু ভিডিও নিলাম। তাহলে আজকে এ পর্যন্ত। নেক্সট আরেকটা সুন্দর ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।